ভয়াবহ দুর্ঘটনা, মেলা থেকে ফেরার পথে হাওড়ায় মৃত্যু কাকা ও দুই ভাইপোর। 2016 এসএসসি চাকরি গিয়েছে নিয়োগের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ সে বছরে উচ্চ মাধ্যমিক পাস 92 জন। আদালত বুঝবে মানুষের জীবন বাঁচবে কিনা, রুফটপ মামলায় স্থগিতাদেশের নির্দেশে হতাশ ফিরহাদ। গাফিলতিতে রোগী মৃত্যু, নাগরাকাটায় বিএমএইচ ও দুই চিকিৎসককে শকজ। মেলা দেখে ফিরছিলেন কাকা ও দুই ভাইপো, বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা কেড়ে নিল 3টি প্রাণ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানে। অতিরিক্ত গতি এবং হেলমেট না থাকার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। জানা গিয়েছে যে দুই ভাইপোকে নিয়ে জয়পুরের মেলায় ঘুরতে যান কাকা বিকাশ ঘোষ। তিনি বাইক চালাচ্ছিলেন, পিছনে বসেছিলেন 17 বছরের দুই ভাইপো। বাড়ি ফেরার পথে আমতা জয়পুর রোডে তেঁতুলমুড়ি সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্র খবর, বাইকের গতি ছিল অত্যন্ত বেশি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকটি একটি গাছের সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিজ্ঞতা রাস্তায় ছিটকে পড়েন 3 জন। দুর্ঘটনার সময় কারো মাথায় হেলমেট ছিল না। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত দুই কিশোর এই বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কাকা বিকাশের রোজগারে সংসার চলত। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি এবং হেলমেট না পরার মৃত্যুর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে হেলমেট ছাড়া বাইক চালানোর পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রশাসনের মধ্যে। একটা চাকরি বাতিল হলেও অন্যটিতে পাওয়ার দরজা এখনো খোলা। সেই সুযোগে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন 95 জন এসএসসিতে চাকরিহারা শিক্ষক। 2016 সালে উচ্চ প্রাথমিক ও এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ এই দুই পরীক্ষাতেই পাশ করেছিলেন 92 জন পরীক্ষার্থী। এসএসসিতে চাকরি নিশ্চিত হওয়ায় তাদের 2016 উচ্চ প্রাথমিকে পার্সোনালিটি টেস্টে বসতে দেয়নি স্কুল সার্ভিস কমিশন। এদিকে 3 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 এসএসসির নিয়োগ বাতিলে চাকরি গিয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকার ও অশিক্ষক কর্মীর। তার মধ্যে থাকা ওই 92 জনের স্বাভাবিকভাবে চাকরি হারিয়েছেন। এদিকে বিভিন্ন মামলার গেরোই আটকে 2016 সালের উচ্চ প্রাথমিক নিয়োগ এখনো তা সম্পূর্ণ হয়নি। আগামী 16 মের মধ্যে সেই নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবার সেই উচ্চ প্রাথমিকের নিয়োগে সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ 92 জন। এই চাকরিহারা শিক্ষকদের নিয়োগ করা যায় কিনা তা নিয়ে জানতে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। জুন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে জানিয়েছেন বিচারপতি। জুন মাসেই শুনানি হবে এই মামলার। 92 জনের পক্ষে আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ির বক্তব্য, শিক্ষকরা যখন 2016 সালে উচ্চ প্রাথমিক নিয়োগে অংশগ্রহণ করেন তখন তারা এসএসসির নবম, দশম বা একাদশ, দ্বাদশের চাকরি পাননি। তবে পার্সোনালিটি টেস্টের আগে তারা নিয়োগপত্র পেয়ে যান। সেই কারণে 2016 উচ্চ প্রাথমিক পার্সোনালিটি টেস্টে বসতে দেয়নি স্কুল সার্ভিস কমিশন। 2016 সালের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া যেহেতু এখনো চলছে, তাই এখন তাদের সুযোগ দেওয়া হোক, কারণ বর্তমানে উচ্চ প্রাথমিকে পদ শূন্য রয়েছে। 2016 সালে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ গত 29 এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন 16 মের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করতে। আপাতত এই নিয়োগে চাকরিহারা 92 জন শিক্ষক সুযোগ পান কিনা সেদিকে লক্ষ্য থাকবে। পাশাপাশি যদি এই 92 জন যোগ্য চাকরিহারা শিক্ষককেও সুযোগ দেওয়া হয়, তাহলে চাকরিহারা বহু যোগ্য শিক্ষকের জন্য নতুন পথ খুলে যেতে পারে। পার্ক স্ট্রিটের রুফটপ রেস্তোরাঁ ভাঙার কাজে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে সোমবার। সেই নির্দেশ নিয়ে রীতিমতো হতাশা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মধ্যে। তিনি বলেন, এবার আদালত বুঝবে কি করে মানুষের জীবন বাঁচবে কিনা। উল্লেখ্য, গত সপ্তাহে কলকাতার মেছুয়া ফলপট্টিতে একটি হোটেলে আগুন লাগে, 14 জনের মৃত্যু হয়। ওই ঘটনার এলাকা পরিদর্শনের পর পার্ক স্ট্রিটের একটি রুফটপ রেস্তোরাঁ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শহরের রুফটপ রেস্তোরাঁগুলি বন্ধের নির্দেশ দেয় কলকাতা পুর নিগম। পাশাপাশি পার্ক স্ট্রিটের ওই রুফটপ রেস্তোরাঁ ভাঙার কাজ শুরু হয়। প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সোমবার এই নিয়ে শুনানি হয়। সব পক্ষের সওয়াল জবাব শেষে কলকাতা হাইকোর্ট ওই রেস্তোরাঁ ভাঙার কাজে স্থগিতাদেশ দেয়। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি, সেই পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। আদালতের নির্দেশের এই অংশটি উল্লেখ করে কলকাতার মেয়র বলেন, কে বলেছে আদালত স্থগিতাদেশ দিয়েছে? প্রয়োজনীয় কাগজ নিয়ে পরশু আদালতে হাজির হতে বলেছে। তবে আদালতের এই নির্দেশ নিয়ে যে হতাশ তা অবশ্য হয়েছে ফিরহাদ হাকিমের কথায়। তার মতে, যেভাবে শহরের সব দিকে রুফটপ রেস্তোরাঁ গজে উঠেছে তাতে অশনি সংকেত। আগুন লাগলে উদ্ধার হবে কোথা থেকে? মেয়র আরো বলেন, হোয়াটসঅ্যাপ ক্যাফে বেআইনিভাবে হয়েছে। ডিসেম্বর মাসে নোটিশ দিয়েও কিছু করেননি। আদালতে গিয়ে স্টে নিয়েছে। আমরা তো আদালতের উপর দায় চাপাতে পারি না। এরপর কোনো বিপদ হলে কে দায় নেবে? মানুষকে সচেতন হতে হবে, আগে জীবন পরে ব্যবসা। কোনো পদক্ষেপ না করলে বাধ্য হয় আমরা নোটিশ দিয়ে থাকি, ভাঙার পদক্ষেপ নিয়ে থাকি। আমরাও চাই না এসব করতে। এরপরে তিনি হুক্কাবার বন্ধের প্রসঙ্গ টেনে আবেগপ্রবণ হয়ে বলেন, আমি চেয়েছিলাম হুক্কাবার বন্ধ করতে। অন্যান্য মেট্রোপলিটন শহরগুলিতে বন্ধ আছে, তেমনটাই আমার কাছে খবর। বাবা হিসেবে, অভিভাবক হিসেবে চেয়েছিলাম বন্ধ হতে, কিন্তু মহামান্য আদালত বলল চলবে, চলছে। আমার নোটিশের বিরুদ্ধে ওরা কোর্টে গিয়েছে। এবার আদালত বুঝবে মানুষের জীবন বাঁচবে কিনা।
চিকিৎসকের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ। এই ঘটনায় এক স্বাস্থ্য আধিকারিক সহ দুজন চিকিৎসক শোকজ করা হলো। পাশাপাশি গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। পুরো বিষয়টি ওই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। ঘটনাটি জলপাইগুড়ির। গত শনিবার ঘটনাটি ঘটে ওই জেলার নাগরাকাটা ব্লকের লুকসন স্বাস্থ্যকেন্দ্রে। ওই ব্লকের স্বাস্থ্য আধিকারিক এবং ওই স্বাস্থ্যকেন্দ্রের দুই চিকিৎসককে এই নিয়ে শোকজ করা হয়েছে। শনিবার নাগরাকাটার লুকসন স্বাস্থ্যকেন্দ্রে এক রোগীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অভিযোগ, সেই সময় ওই স্বাস্থ্যকেন্দ্র কোনো চিকিৎসক ছিল না, সেই কারণে চিকিৎসা হয়নি ওই রোগীর, তার ফলে মৃত্যু হয় তার। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্বাস্থ্যকেন্দ্রে। রোগীর পরিজনরা বিক্ষোভ দেখান। সোমবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদারের সঙ্গে দেখা করেন সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানানো হয় তাদের তরফে। মৃতের আত্মীয় জয়দেব গুপ্তা বলেন, ব্লক স্বাস্থ্য আধিকারিকদের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে। আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ করলাম, আমরা চাই সবসময় সেখানে ডাক্তার থাকুক। এরপরে তিনি বলেন, লোকসান স্বাস্থ্যকেন্দ্রের দুই চিকিৎসক রণজিৎ মন্ডল, রোশন বার্লা ও ব্লক স্বাস্থ্য আধিকারিক ইরফান মোল্লাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এদিন জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ডক্টর অসীম হালদার। ওই বৈঠকে নাগরাকাটা ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর ইরফান মোল্লা এবং ওই স্বাস্থ্যকেন্দ্রের অভিযুক্ত দুই চিকিৎসকও ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদ বলেন, আজ সরকারের পক্ষ থেকে হাসপাতালে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হলেও এই ধরনের ব্লক স্বাস্থ্য আধিকারিকদের গাফিলতির কারণে রোগী মৃত্যু হচ্ছে। আমাদের সরকারের বদনাম হচ্ছে, তাই আজ মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দফতরে এসেছিলাম। তিনি জানিয়েছেন, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ আরও দুজন ডাক্তারকে শোকজ করা হয়েছে।